চিকেন ঝুরি এতটাই ভালো লাগে খেতে কি বলবো। বাটার রুটি বা এমনি প্লেন রুটির সঙ্গে এটা দারুণ লাগে। তার সঙ্গে ডাল ভাতের সঙ্গে যদি এই চিকেন ঝুরি থাকে সেখানেও কিন্তু কম স্বাদ লাগবে না, এতটাই ভালো লাগে। আর একদম খুবই সিম্পল চিকেন ঝুরি। এইভাবে চিকেন ঝুরি একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, সবাই হাত চেটে পুটে খাবে। কী যে ভালো লাগে এটা খেতে। গরম গরম রুটির সঙ্গে এই চিকেন ঝুরিটা সার্ভ করলে সবাই হাত চেটে পুটে খেয়ে নেবে। তাহলে চলো সুন্দর রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আবার নিয়ে চলে এলাম অনেক দিন পর, না 2-3 দিন পর হয়তো রেসিপিটা। যাই হোক, এখানে এই যে জল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি চিকেনগুলোকে কিন্তু ছেড়ে দিচ্ছি। তোমরা চাইলে বনলেস নিতে পারো, আর চাইলে বন শুদ্ধও নিতে পারো, সেটাকে ছাড়িয়ে নিতে হবে অবশ্যই। যাই হোক, ওটার মধ্যে আবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, ওই জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে এখন এই চিকেনগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। তো ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর কিছুক্ষণ পর উঠিয়ে বাস হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো চলো চিকেনটাকে এখন নামিয়ে নেই। চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি, তার সঙ্গে যে চিকেনের যে জলটা আছে যেটা সেদ্ধ করেছি সেই জলটা কিন্তু ফেলবো না, সেই জলটা কিন্তু আমরা পরে চিকেন ঝুড়িতে ইউজ করব। তো চলো এখন চিকেনগুলোকে সুন্দর ছোট ছোট করে ছাড়িয়ে নিই। তো এই যে দেখো, হাতের সাহায্যে ছোট 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 করে ছাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু গরম একটু লাগছে, তোমরা চাইলে কিন্তু চামচ দিয়েও ছাড়াতে পারো। চামচ দিয়ে এইভাবে আমি এই যে ছাড়িয়ে নিচ্ছি, খুব সহজেই ছেড়ে যায়, কারণ চিকেনটা সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে সর্ষের তেল। আর এখন এটার মধ্যে আমি কিছু বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নেব। তো চলো, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি বেরেস্তার জন্য, সেটাকেই দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা বাড়িয়ে বেরেস্তাটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর বেরেস্তার মধ্যে কিন্তু নুন, গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভাজতে হবে, গ্যাসের আঁচ কম করে ভাজা যাবে না, তাহলে বেরেস্তা ওটা আর হবে না। যাই হোক, এখানে কথা বলতে বলতে আমার বেরেস্তাটা সুন্দর লাল লাল হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা আমি সর্ষের তেল। তো সর্ষের তেলটা এখন গরম হওয়ার অপেক্ষা। সর্ষের তেলটা গরম হয়ে এসে গেছে, তো এখানে আমি দিয়ে দেব 2 এলাচ আর 2 করে দারচিনি, তার সঙ্গে 2 শুকনো লঙ্কা দিয়ে এখন আমি এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এটার মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা কুচানো পেঁয়াজ। তো কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরা অবশ্যই কিন্তু এই সিম্পল চিকেন ঝুড়িটা অবশ্যই ট্রাই করো। একঘেয়েমি চিকেন না খেয়ে একটু আলাদা খেলে কিন্তু মুখের স্বাদটা একদম চেঞ্জ হয়ে যায়, আর বাড়ির সবাই কিন্তু খুব খুশি হয়ে যায় তখন। যাই হোক, দিয়ে দিলাম এখানে নুন পরিমাণ মতো, দেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা চিরা, অবশ্যই ঝাল অনুযায়ী যে যতটুকু ঝাল খায়। দেওয়ার পর এখন আমি এগুলো সমস্তটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে নেব ভেজে পেঁয়াজগুলোকে। তো নাড়তে নাড়তে দেখো আমি পেঁয়াজগুলোকে সুন্দর এখন লাল লাল কিন্তু হয়ে গেছে। তো এটার মধ্যে এখন আমি আর কিছু কিছু জিনিস এখন দিয়ে দেব। প্রথমে আদা রসুনের পেস্ট, যেটা একটু বেশি করেই আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি আদা রসুনের পেস্টটার সঙ্গে পেঁয়াজটা সুন্দর একদম সমানভাবে মিক্স করে নিলাম। এখন একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে এখন একটুখানি নাড়াচাড়া করে নিয়েই সঙ্গে সঙ্গে দিয়ে দেব যে আমি চিকেন সেদ্ধ করেছিলাম সেটার যে জলটা আছে সেই জলটা অল্প একটু দিয়ে দেব। যেহেতু মশলাটা দিয়েছি গুঁড়ো মশলা, সেগুলো যদি একটু জল না দিই তখন কিন্তু মানে হয়ে যাবে, একটা নিচে লেগে যাবে, আর সেই তরকারিটা ভালো লাগে না। যাই হোক, এখানে জলটাকে আস্তে আস্তে শুকোতে শুকোতে দেখো তেলটাও ভেসে উঠেছে সুন্দর, মশলাটাও সুন্দর কষে গেছে, বুঝতেই পারছো। দিয়ে দেবো এখন আমি যেই চিকেনগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম ছাড়িয়ে, সেগুলোকেও দিয়ে দিলাম। 1-2টা হাড্ডি এগুলো ছিল, সেগুলোকে আমি দিয়ে দিয়েছি, যেটা আমার খেতে ভালো লাগে সেই জন্য দিয়েছি। তোমরা চাইলে না দিলেও হবে, এগুলো ফেলে দিতে পারো। যাই হোক, দেওয়ার পর এখন সমস্তটাকে আমি মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে একদম মিক্সড করে নেব, যাতে সমস্ত চিকেনের মধ্যে মশলাটা একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়, তাহলেই না ভালো লাগবে। তো চলো, একদমই সিম্পল আর এতটা তাড়াতাড়ি হয়। দিয়ে দিলাম যে চিকেনের স্টোটা ছিল বাকিটুক আর কি, চিকেন যে সেদ্ধ করেছিলাম, মানে কথাগুলো থতলিয়ে আসছে। যাই হোক, সেদ্ধ করেছিলাম সেই মানে জলটাও আবার দিয়ে দিলাম। আমার জলটা বেশি ছিল, তো ওইটা ফেলে দিতে আমার ভালো লাগে না, কারণ যেহেতু ওইটা একটা খুবই হেলদি, তাই ওইটাও আমি পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এখন ঝোলটাকে একদম ফুটিয়ে একদম কিন্তু শুকনো করে নেব। তো দেখতে পাচ্ছি সুন্দর বলকও উঠে যাচ্ছে, একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। আর তার সঙ্গে কিন্তু এইভাবে যদি ঝোলটা আমি বেশি হয়ে যায় তখন শুকিয়ে নিলেও কিন্তু এটাও কিন্তু একদম অন্যরকম হবে, চিকেনটা আরও সুন্দর মানে স্বাদ হবে। যাই হোক, এখানে দেখো ঝোলটা শুকিয়ে এসছে, তো আর একটু আমি ভালো করে শুকিয়ে নিতে হবে।
হবে। তো দেখতে পাচ্ছ অনেকটা টেনে আসছে আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এখনও কিছু মানে উপকরণ দেওয়া বাকি আছে। তো যাই হোক, যেগুলো আমাদের রান্নাঘরে উপস্থিত থাকে সেই উপকরণ দিয়েই কিন্তু সুন্দর চিকেন ঝুরি তোমরাও ঘরে বানিয়ে নিতে পারো, কোনো ঝুট ঝামেলা নেই। দিয়ে দিলাম লাস্টে ঝোলটা একদম টেনে যাওয়ার পর একটু নাড়াচাড়া ভাজা ভাজা করে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, যেটা আমার ঘরে বানানো। তার সঙ্গে দিয়েই দিলাম এখানে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি থাকলে দেবে, না থাকলে না দিলেও হবে। আর যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটাকেও আমি দিয়ে দিলাম। এখন সমস্তটাকে সুন্দর একসঙ্গে মিক্সড করে আর একটু 10-20 সেকেন্ড এটাকে আমি একটু নাড়াচাড়া করেই বাস নামিয়ে দেব, তাহলেই তৈরি হয়ে গেল এই চিকেন ঝুরির রেসিপি। তোমরা অনেকে ডিমের ঝুরি খেয়েছো, পনির ঝুরি খেয়েছো, একবার এই চিকেন ঝুরিটা অবশ্যই ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে। গরম গরম রুটি বা গরম গরম বাটার রুটি বা বলো ভাত, সবটার সঙ্গেই খুব ভালো লাগে। কিন্তু এটা বেশিরভাগ নান বলো, রুটি বলো, পরোটা বলো বা লুচি বলো, সেগুলোর সঙ্গে কিন্তু বেশি আমার কাছে ভালো লাগে। তোমরা চাইলে ডাল, গরম গরম ডালের সঙ্গে ভাতটা মেখে তার সঙ্গে চিকেন ঝুরি দিয়ে একটু লাগিয়ে খেলেও কিন্তু সেটাও কিন্তু খুব ভালো লাগবে। আর দেখতে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একবার, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একবার কমেন্ট করে জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে, জানতে পারবো কে কোথা থেকে ভিডিওটা আমার দেখছে। আর আমার চ্যানেলে যারা নতুন আছে, নতুন দেখছো আমার চ্যানেলের আমার এই রেসিপিগুলো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো, যারা এখনও ফলো করোনি ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর এখানে কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে ভিডিওটা একটা লাইক করে দিও। তাহলে চলো সবাইকে এখনকার মতো টাটা।